হ্যালো এভরিওয়ান। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমি বানাবো 10 টাকার আমুল দুধের প্যাকেট দিয়ে পারফেক্ট রসমালাই। তো তোমরা অনেকেই হয়তো বাড়িতে ট্রাই করেছো, হয়তো ঠিকঠাক হয়নি, কিন্তু আমার এই পদ্ধতিতে করে দেখো একবার, একদম ঠিকঠাক হবে। তো তারপরে খুবই সহজ। দেখো, প্রথমে আমি এখানে 10 টাকা দামের আমুল দুধের যে প্যাকেটগুলো, ওই প্যাকেটগুলো আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 প্যাকেট দুধ নিচ্ছি। তোমরা চাইলে কমও নিতে পারো, চাইলে বেশিও নিতে পারো। তো এখানে আমি দেখো তিন প্যাকেট দুধ পরপর ঢেলে নিচ্ছি একেবারে। এভাবে বানালে কিন্তু একদম কোনো ঝামেলা থাকে না, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে। তারপরে এখানে দেখো আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপরে এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। তোমরা যদি ডিম দিতে না চাও, তাহলে তোমরা কিন্তু ডিমটা স্কিপ করতে পারো। তার বদলে তোমরা একটু অ্যারারুট দিয়ে দেবে। তো তারপরে দেখো ডিমটা আমি ফেটিয়ে রেখে দিলাম পাশে। এবার দেখো সেই দুধটা নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, আর দিয়ে দেব অল্প ঘি। তো দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে এখানে দেখো আমি ডিমটা দিয়ে অল্প অল্প করে ডিমটা দিয়ে আমি ভালো করে এখানে মেখে নেব। তো ডিমটা কিন্তু আমি দেখো পুরোটা প্রথমে ঢেলে দিয়েছিলাম, এটা কিন্তু করবে না তোমরা। অল্প অল্প করে ডিমটা দিয়ে মাখবে। ডিমটা পুরোটা ঢেলে দেওয়াতে আমার একটু নরম হয়ে গেছিলো, পরে আমি কিন্তু আবার 1 প্যাকেট দুধ অ্যাড করতে হয়েছিল আমাকে। তাই ডিমটা কিন্তু একেবারেই প্রথমে ঢেলে দেবে না, অল্প অল্প করে ঢেলে দিয়ে দেখবে, যদি লাগে তাহলে আবার ঢেলে নিয়ে তারপরে মাখতে পারো। তো আমি আরও 1 প্যাকেট দুধ দিয়ে মেখে তারপরে এটাকে আমি 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। তো দেখো 10 মিনিটের জন্য ঢেকে রাখার পরে এটা কিন্তু একটু জমে এসেছে। তো তারপরে হাতের মধ্যে ভালো করে আমি ঘি মেখে নিয়েছিলাম। বেশি করে ঘি মেখে নেবে হাতের মধ্যে, যাতে লেগে না যায়। তো ঘি মেখে নিয়ে তারপরে দেখো একটু একটু করে তুলে তারপরে এটাকে আমি একটা ছোট ছোট রসমালাইয়ের সাইজে করে নিচ্ছি। আমি একটু বড়ই করে নিচ্ছি, খুব ছোট করব না। তোমরা চাইলে তোমাদের মনের মতন গোলও করতে পারো, লম্বাও করতে পারো, চ্যাপ্টা আকারেরও করতে পারো, যেটা খুশি তোমাদের সাইজটা তোমরা পছন্দ মতন করে নিতে পারো। তো এভাবে দেখো আমি সবগুলো রসমালাইকে একটা একটা করে আমি কিন্তু এখানে গোল করে নিচ্ছি। নিরামিষ করতে চাইলে তোমরা নিরামিষও করতে পারো, তাতে ডিমটা স্কিপ করে দেবে। তো এটা কিন্তু খেতে দারুণ হয়, আর এটা করতেও খুব সহজ হয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে যারা দেখছে ফলো করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তারপরে দেখো এখানে আমি এই আস্তে আস্তে করে গোলগুলো করে নিলাম সবগুলো। এই দেখো এখানে হয়েছে, আর এখানে হয়েছে, লাস্টে ছোটও হয়েছে। তো এবার চলে আসি মূল রান্না। এখানে আমি দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 বড় হাতার মতন চিনি। তোমরা চিনিটা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো। তারপরে দিয়ে দিলাম একটু জল, দিয়ে চিনিটাকে আমি ভালো করে ফোটাবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে, যাতে চিনিটা ব্রাউন কালারের হয়ে যায়। তো দেখো ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে আমি ফুটিয়ে নেব। চিনিটা যতক্ষণ ব্রাউন কালার না হয়ে যায় ততক্ষণ ফোটাতে হবে। তো দেখো চিনিটা রং ধরে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে ½ লিটার দুধ নিয়েছি। তো ½ লিটার দুধ আমার পুরোটাও লাগেনি, তো দুধটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তো দেখো পুরোটা দুধটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে দুধটাকে ভালো করে ফুটতে দেবো। চিনিগুলো কিন্তু ডেলা হয়ে আছে, এগুলো কিন্তু একটু দুধটা ফুটলেই একদম মিশে যাবে। তো এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। তারপরে দেখো এখানে আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে এবার দুধটাকে আমি ভালো করে ফুটতে দিচ্ছি। একদম বেশি ফোটাতে হবে না, একটুখানি ফুটে আসলেই হবে। তো আমি আরও একটু দুধ অ্যাড করে দিলাম, যেহেতু রসমালাইয়ের মিষ্টিগুলো একটু ফুটবে, তাই জন্য একটু দুধ অ্যাড করে দিলাম। তো তারপরে দেখো এই দুধটাকে দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচগুলোকে একটু ভেঙে দিয়ে দিলাম, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এলাচটা দিয়ে দিলাম। এলাচটা দিয়ে এবার দুধটাকে একটু ফুটতে দেবো। তো দুধটা একটু ফুটে এলেই দেখো দুধটা একটু ফুটে এসছে, তারপরে এর মধ্যে আমি কিন্তু এক এক করে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার সময়ও হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবে, না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে। তো এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো
মিষ্টিগুলো। তো দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিতে হবে। দিয়ে তারপরে আমি মিষ্টিগুলো সব দেওয়ার পরে তারপরে এই ফ্রাইং প্যানটাকে ঢেকে দেবো আমি। তো দেখো আমার সব মিষ্টি দেওয়া মোটামুটি প্রায় কমপ্লিট। এইবারে আমি এই ফ্রাইং প্যানটাকে ঢেকে দেবো। তোমরা চাইলে প্লেটের গায়ে একটু ঘি মাখিয়ে নিতে পারো, তাহলে কিন্তু মিষ্টি আর প্লেটের গায়ে লেগে যাবে না। তো আমি যে ভুলগুলো করেছি সেগুলো তোমাদের বলে দিচ্ছি, সেগুলো তোমরা করো না, তাহলে একদম পারফেক্ট খুব সুন্দর সহজেই একদম রসমালাই বানিয়ে নিতে পারবে বাড়িতেই, কোনো ঝামেলা ছাড়াই। তো এবারে দেখো আমার সব মিষ্টিগুলো দেওয়া শেষ। এবারে আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এবার ফুটতে দেবো মিষ্টিগুলো। তো দেখো 5 মিনিট পরেই আমার মিষ্টিগুলো কীরকম ফুলে উঠেছে। আর এতে কিন্তু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়লে হবে না, এমনি এইভাবে ফ্রাইং প্যানটা ধরেই একটু নেড়ে দিতে হবে। মিষ্টিগুলো এখন যেহেতু খুব নরম আছে ভেঙে যেতে পারে, তাই জন্য তো আবার এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখে আমি ফুটিয়ে নিয়েছি। দেখো দুধটাও অনেকটা শুকিয়ে এসছে আর মিষ্টিগুলো কিন্তু আমার অনেকটা বড় বড় হয়ে গেছে। তো দেখতে কত সুন্দর লাগছে না, একদম স্পঞ্জি। তো এই পর্যায়ে এসে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেবো, সঙ্গে সঙ্গে ঢালবো না, একটু ঠান্ডা হলে তারপর ঢেলে নেবো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে, বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে।